নমস্কার, আমি বৈদিক অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালট্যান্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলব বৃশ্চিক লগ্নে কোন কোন গ্রহরা শুভ আর কোন কোন গ্রহরা অশুভ, অর্থাৎ কোন কোন গ্রহে রত্ন ধারণ করা যেতে পারে। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওতে কোথাও রাহুকেতু নিয়ে চর্চা করব না। আর আরেকটা কথা, আপনারা যদি বৃশ্চিক লগ্নের ব্যক্তি হন আর আপনাদের যদি রত্ন ধারণ করতে ইচ্ছা হয়, তো তার আগে কিন্তু আপনি জ্যোতিষীকে নিয়ে কনসাল্ট করে দেবেন, আপনার চার্ট জ্যোতিষীকে দেখাবেন, তারপরে কোনো গ্রহরত্ন ধারণ করবেন। তো শুরু করা যাক ভিডিওটা। তো কথা বলা হোক লগ্নেশ মঙ্গলকে নিয়ে। তো মঙ্গল এখানে এক ভাবের সাথে সাথে 6 ভাবের মালিক। 6 ভাব হচ্ছে অশুভ ভাব। তাই মঙ্গল এই লগ্নে ভালো ফল কিন্তু সেরকম দিতে পারবে না, যদিও লগ্নেশ, তাও কিন্তু নিজের 6 ভাবের ফল কিন্তু সে ধরে রাখবে। তাই মঙ্গল এখানে একাই লগ্নে কিন্তু বলি নয়। হ্যাঁ, যদি কোনো ভালো গ্রহ, কোনো যোগকারক গ্রহের সাথে বসে, তবে ভালো ফল দেবে। এবার কথা বলো গুরু বৃহস্পতিকে নিয়ে। তো গুরু বৃহস্পতি এখানে তৃতীয় ভাব অর্থাৎ সমভাব এবং পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণ ভাবের মালিক। তাই এই লগ্নে অত্যন্ত শুভ ও যোগকারক গ্রহ, সাথে রাজযোগ দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। এবার শনিদেব তৃতীয় ভাব অশুভ ভাব এবং চতুর্থ ভাব কেন্দ্র ভাব, এই দুটো ভাবের মালিক, কিন্তু চতুর্থ ভাবে থাকা সত্ত্বেও নিজের শুভ ফল ছেড়ে সম হয়ে গেছে। তাই শনিদেব এখানে অশুভ ফল দেবে, কিছু পরিস্থিতিতে হয়তো ভালো ফল দিতে পারে। এবার কথা বলা হোক শুক্রকে নিয়ে। তো আমি আগেই বলেছি যে মঙ্গলের লগ্নে শুক্র আর শুক্রের লগ্নে মঙ্গল দুজন মারক হয়ে থাকে। তো এখানেও সেটাই দেখা যাচ্ছে যে শুক্র এখানে হচ্ছে সপ্তম ভাব কেন্দ্র ভাবে এবং মারক ভাবের মালিক, সাথে সাথে 12 ভাব সমভাব, এই দুটো ভাবের মালিক। সপ্তম ভাবের জন্য মার্কেস হয়ে গেছে। তাই নিজের শুভ ফল তো দেবেই না এবং খারাপ ফল দেবে। এবং বলা যেতে পারে যে যেহেতু এই লগ্নে মঙ্গল, সূর্য, চন্দ্র এদের কাছে বেশি শক্তি আছে, এদেরকে বেশি শক্তি দেওয়া হয়েছে, আর শুক্র হচ্ছে এদের শত্রু, তাই শুক্র এখানে চেষ্টা করবে যেখানেই বসবে কিন্তু খারাপ ফল দেবে এই লগ্নে। এবার বুধ। তো বুধ এখানে অষ্টম ভাব অর্থাৎ অত্যন্ত অশুভ ভাব এবং 11 ভাব অশুভ ভাব, এই দুটোরই মালিক এবং সাথে সাথে মঙ্গলের শত্রু। তাই এই লগ্নে খারাপ ফল দেবে। এবার চন্দ্র এখানে হচ্ছে 9 ভাব অর্থাৎ সর্বাধিক শুভ ভাবের মালিক। তাছাড়া চন্দ্রের আর কোনো ভাব এখানে কিন্তু নেই। আর চন্দ্র ও মঙ্গল দুজনই কিন্তু বন্ধু। তাই চন্দ্র এখানে যোগকারক ও রাজযোগ করার তৈরি করার কিন্তু ক্ষমতা রাখে। তাই বলা যেতে পারে যে এই লগ্নে চন্দ্রের উপর বিশেষ ধ্যান দেওয়া উচিত। চন্দ্র এখানে কিন্তু খারাপ হয়ে গেলে এই লগ্নে চার্ট কিন্তু খারাপ হতে পারে। এবার কথা বলা হোক সূর্যকে নিয়ে। তো সূর্য এখানে দশম ভাব অর্থাৎ কেন্দ্র ভাবের মালিক, সাথে সাথে দক্ষিণ দিকে হওয়ার জন্য কিন্তু দিশা বল পেয়ে যায়, সাথে সাথে মঙ্গলের বন্ধু। সূর্য এই লগ্নে যোগকারক এবং কর্মজীবিকাকেও কিন্তু দেখছে। তাই বলা যেতে পারে সূর্য এখানে কিন্তু অত্যন্ত যোগকারক গ্রহ, রাজযোগ তৈরি করার ক্ষমতা রাখে। কোনো কারণে যদি সূর্য আর মঙ্গল একসাথে হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে অনেক উঁচু লেভেলে পৌঁছে দিতে পারে তার জীবনে, কেরিয়ারের দিক থেকে, রাজনীতির দিক থেকে, নিজের জীবিকার দিক থেকে। তো সূর্য এখানে কিন্তু অত্যন্ত শুভ গ্রহ। তো আজকের ভিডিওর জন্য এতটাই। যদি আপনারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি একজন ভেদিক অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট।